পাথরের চোখ, স্থান গোপালগঞ্জ, বাংলাদেশ। ঘটনাটি 1987 সালের। গোপালগঞ্জ জেলার অদূরে এক নিঃসঙ্গ গ্রাম, নাম তার দমদমা। আধা শতাধিক পরিবার, মাটির ঘর, কুয়োর জল আর চারদিক জঙ্গলে ঘেরা। সেই গ্রামেই থাকতেন এক বৃদ্ধা, নাম রমিলা বালা। কেউ তাকে ভালোবাসত না। তিনি ছিলেন নিঃসন্তান, বিধবা আর সর্বদাই ঘরের মধ্যে একা থাকতেন। গ্রামের মানুষ তাকে ডাকত পাগলি বুড়ি। রমিলা বালার মৃত্যু হয় এক ভয়ঙ্কর ঝড়ের রাতে। মরার আগে তিনি চিৎকার করে বলেছিলেন, আমার আঙিনায় পাথরের চোখ পুঁতে রেখেছি, তাকিও না ওর দিকে, না হলে ও তাকাবে তোমার দিকে। তার কথা কেউ গুরুত্ব দেয়নি। সবাই ভাবল বুড়ি বোধহয় শেষ বয়সে পাগল হয়ে গিয়েছিল। কিন্তু মৃত্যুর 7 দিন পর এক অদ্ভুত কাণ্ড ঘটে। 3 যুবক, জিতু, মানিক আর শিবু, একসঙ্গে মদের নেশায় চুর হয়ে রাতে যায় রমিলা বালার ফেলে যাওয়া বাড়িতে। তারা শোনে সেই পাথরের গল্প আর সাহস করে খুঁজতে শুরু করে আঙিনা খুঁড়ে। মাটি নরম ছিল আর মাঝখানে এক শক্ত বস্তু হাতে পড়ে, একটা প্রায় গোল পাথর যার মাঝে যেন একটা চোখ আঁকা। কিন্তু সেটা আঁকা ছিল না, চোখটা যেন সত্যি, যেন কেউ তাকিয়ে আছে। ঠিক তখনই চারদিক ঘন কুয়াশায় ঢেকে যায়, হাওয়ার বেগ বেড়ে যায় এবং এক নারীকণ্ঠের বিকট চিৎকার ভেসে আসে বাতাসে। তাদের 3 জনের ভেতর কি ঘটে কেউ জানে না। পরদিন ভোরে গ্রামবাসী খুঁজে পায় শিবুকে, মাটির ওপর অচেতন। তার চোখের চারপাশে রক্ত জমে আছে, সে কথা বলতে পারছিল না। জিতু নিখোঁজ, বহু খোঁজ করেও মেলেনি তার কোনো হদিস। মানিক বেঁচে ছিল কিন্তু পাগল, শুধু একটা কথাই বলতে থাকত, চোখটা তাকাচ্ছিল, তাকিয়েছিল আমার দিকেই, নড়ল না, শুধু তাকিয়েছিল। এরপর থেকে রমিলা বালার সেই পুরনো বাড়ি হয়ে ওঠে অভিশপ্ত। কেউ আর সেদিকে যায় না। সন্ধ্যার পর গ্রামের লোকেরা বাড়ির দরজা বন্ধ করে বসে থাকে। কিছু সাহসী মানুষ রাতের বেলা আড়াল থেকে দেখতে পায়, ভাঙা ঘরের মেঝেতে সেই পাথরের চোখ নিজের মতো করে জ্বলজ্বল করছে অন্ধকারে। অনেকে বলেছে, যার দিকে সে তাকায় তারই অকাল মৃত্যু ঘটে। আজও সেই বাড়ি দাঁড়িয়ে আছে, নির্জন, পরিত্যক্ত, আর ভেতরে কোথাও একটা পাথরের চোখ তাকিয়ে আছে বাইরে, নতুন কাউকে খুঁজছে। পরের পর্বে আমরা জানব রমিলা বালার অতীত, পাথরের চোখের উৎস ও তার অভিশাপের রহস্য।